পপকর্নের ডেজার্ট স্বাদে গন্ধে অতুলনীয়। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করছি। তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজা। আমার মনে হয় এই রেসিপিটা আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, আমি গৃহিণীর রান্নাঘর চ্যানেল থেকে আফরোজা বলছি। সবাই কেমন আছেন? তো এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা আমি শেয়ার করেছি। প্রচণ্ড গরমে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে পপকর্ন। আর এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি, লবণ ছাড়াই আমি পপকর্নগুলো ভেজে নেব। আর পপকর্ন ভাজা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। প্রথমে আমি ভালো করে নেড়ে চেড়ে যখন প্রচণ্ড গরম হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখবেন যে অটোমেটিক সবগুলো পপকর্নই ফুটে উঠেছে। আর এটা কিন্তু ভাজতে বেশ ভালোই লাগে। একটা পপকর্নও ছিল না যে সেটা ভাজা হয়নি। তো দেখেন ফুটতে শুরু করেছে। এখন আমি সুন্দর করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব। দেখবেন যে একদম সুন্দর মতো সবগুলো পপকর্ন একদম হয়ে গেছে। দেখেন একদম পাতিলটা কিন্তু ভরে গেছে। তো পাতিলে আমি আলাদা পাতিলে ঢেলে নিলাম। এখন আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ অথবা 2 কাপ পরিমাণ মতো দেখে বুঝে তারপরে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আম। আমি একটা আম নিয়েছি, কাঁচা পাকা আম, মানে একদম খুব বেশি পাকা না আবার একদম কাঁচাও না। তো আমার চাকুটাকে কিন্তু একদমই ধার নেই। দেখেন আমটা কিন্তু আমি কাটতেই পারছি না। তো আম কিন্তু সবগুলো আমি কিন্তু দিব না, আমি সাইড থেকে একটুখানি কেটে ইউজ করছি। আর আমের পরিবর্তে আপনারা কিন্তু কলা বা অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন। তো এখন দেখেন এই যে আমের ভিতর থেকে আমি এভাবে কেটে নিয়ে এটা বের করে নেব। আর এই আমটা দিয়ে এটা বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমি আবারও বলছি। তো এখন আমি আমগুলো এভাবে বের করে নেব। বের করে নেওয়ার পরে এখন আমি বাকি প্রিপারেশনটা করে নেব। তো আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার 1 কাপের কম হবে, হাফ কাপের একটু বেশি হবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ। যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর যদি মনে করেন না আমি মিষ্টি দিবই না, পাকা আম দিলে, মিষ্টি আম দিলে চিনি না দিলেও কোনো সমস্যা হবে না। এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। তো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে স্মুথ করে এটা ব্লেন্ড করে নেব। আর এটা ব্লেন্ড করার পরে দেখবেন যে একটু গুঁড়ি গুঁড়ি দানা দানা থাকে। যদি এই দানা দানাটা আপনারা একদম বাদ দিতে চান তাহলে ছাঁকনা দিয়ে একটু সেঁকে নেবেন। আমি কিন্তু ছাঁকনা দিয়ে সেঁকে নিইনি, এমনিতেই আমি পরিবেশন করেছি। দেখেন প্লাস্টিকের আমি ছোট ছোট এভাবে মোল্ড নিয়েছি। আপনারা কিন্তু বাসায় থাকা ছোট ছোট বাটির মধ্যেও সেট করে নিতে পারেন। আর এটা এভাবেই কিন্তু আমি নরমাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই গরমে এটা খেতে যে কি ভালো লেগেছে বলে বোঝানো যাবে না। তো এখন দেখেন আমি সবগুলোই কিন্তু সুন্দর করে ঢেলে নিয়ে ঢাকনাটা আটকে দিয়ে আমি নরমাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তারপরে আমি 2 ঘন্টা পর চলে আসব। আর প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমি জামার হাতাটাও ঘুষিয়ে রেখেছি। আপনাদের কাছে কেমন গরম লাগে? আমার কাছে কিন্তু খুবই গরম লাগে। তো যাই হোক, আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি টুটি ফুটি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। টুটি ফুটির রেসিপিটা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব। তো এটা কিন্তু যারা মেলাতে স্টল নেন খাবারের, তারা কিন্তু এভাবে বানিয়ে সেল করতে পারেন। একবার যে খাবে সেই পছন্দ করবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।